রাতে হঠাৎ এই ভয়ঙ্কর শব্দে ঘুমটা ভেঙে যায়। চলুন এর পেছনের আসল বিজ্ঞানটা জানা যাক। গভীর ঘুমে যখন সব শান্ত, ঠিক তখনই শুরু হয় ঘর কাঁপানো সে আওয়াজ। কিন্তু কেন হয় এমনটা? এর কারণটা আসলে আমাদের গলার ভেতরেই লুকিয়ে আছে। আমরা যখন ঘুমিয়ে পড়ি, আমাদের গলার পেশিগুলো একদম আরাম করে পুরো রিল্যাক্সড হয়ে যায়। আর এতেই কিন্তু বাতাসের পথটা চওড়া হাইওয়ে থেকে একেবারে সরু একটা গলি হয়ে যায়। বাতাস তখন ওই সরু পথে যেতে গিয়ে নরম টিস্যুগুলোকে কাঁপিয়ে দেয়, আর তাতেই তৈরি হয় নাক ডাকার শব্দ। এর একটা বড় কারণ হতে পারে কিন্তু অতিরিক্ত ওজন, যা গলার চারপাশের রাস্তাটা আরও সরু করে ফেলে। আবার অনেকে চিত হয়ে ঘুমায়, তখন জিভটা পেছনের দিকে গিয়েও কিন্তু বাতাসের পথ আটকে দেয়। অ্যালকোহল বা ধূমপানের অভ্যেস পেশিগুলোকে আরও বেশি শিথিল করে, যা সমস্যাটা আরও বাড়িয়ে দেয়। এছাড়া বয়স, অ্যালার্জি বা টনসিল ফোলা, এই সব ব্যাপারগুলো কিন্তু নাক ডাকার কারণ হতে পারে। তবে একটা ভালো খবর আছে, কিছু সহজ অভ্যাসেই কিন্তু নাক ডাকা অনেক কমানো সম্ভব। চলুন দেখি এই উপায়গুলো ঠিক কিভাবে বাতাসের পথটা পরিষ্কার রাখতে পারে। এই ছোট ছোট অভ্যাসগুলো শ্বাসনালীকে খোলা রেখে বাতাস চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, খুব জোরে আর নিয়মিত নাক ডাকা অন্য কোনো সমস্যারও লক্ষণ হতে পারে। এটা হতে পারে স্লিপ অ্যাপনিয়া, যেখানে ঘুমের মধ্যে কিছুক্ষণের জন্য শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তাই এমনটা সন্দেহ হলে একদম দেরি না করে ডাক্তারের কাছে যাওয়াই কিন্তু সবচেয়ে ভালো। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই নাক ডাকা কি শুধুই একটা সাধারণ ব্যাপার, নাকি এর আড়ালে কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে?